বর্ডার গাভাস্কার সিরিজ শেষ। টিম ইন্ডিয়ার নতুন মিশন শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে, যেখানে খেলবে 5টি টি-20 এবং 3টি ওয়ানডে ম্যাচ। অলরেডি টি-20-র জন্য টিম ইন্ডিয়া দল ঘোষণা করেছে। দল ঘোষণাতে আমার দু চারটা কথা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে, যা ঘোষণা করা হয়েছে টি-20-র জন্য। দেখেন, শুরুতে বলে নেই, ঋষভ পান্থ এমন এক ব্যাটসম্যান যাকে আপনার তিনটা ফরম্যাটেই খেলানো যায়, তিনটা ফরম্যাটেই সে সমান দক্ষতার সাথে খেলার মতো স্কিলফুল প্লেয়ার আমার দৃষ্টিতে ঋষভ পান্থ। কিন্তু ঋষভ পান্থকে এই টি-20 দলে কেন রাখা হলো না, সেটা আসলে আমার বুঝে আসে না। আমি ক্লিয়ার না জিনিসটা। আসলে ঋষভ পান্থের মতো প্লেয়ার টি-20 দলে সুযোগ পাবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। শুধু ঋষভ পান্থ না, ঋষভ পান্থ, শুভমান গিল, তারপরে জাসপ্রীত বুমরা, এই তিনটা প্লেয়ার যে দলে থাকবে না, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। জাসপ্রীত বুমরাকে আসলে এত ইউজ করছে, কি বলে, বর্ডার গাভাস্কার সিরিজে এত বল করাইছে, যার কারণে তার পিছনে মানে পিঠে সম্ভবত সে ইনজুর্ড। তো আসলে এটা ঠিক আছে, তাকে রেস্ট দেওয়া হয়েছে, কিন্তু ঋষভ পান্থ এবং শুভমান গিলের মতো প্লেয়ারকে আসলে বসিয়ে রাখাটা কতটা যুক্তিযুক্ত, এটা আমি বুঝলাম না। ধ্রুব জুরেলের পরিবর্তে ঋষভ পান্থ দলে থাকতেই পারতো। ধ্রুব জুরেলের পরিবর্তে ঋষভ পান্থ আমার দৃষ্টিতে দলে থাকতেই পারতো। এটা আসলে হয় নাই। আর স্কোয়াড যেটা হয়েছে, সেটা মনে করেন যে একটা ব্যাটিং অর্ডার ভালো হয়েছে, ব্যাটিং ডিপার্টমেন্টটা টিম ইন্ডিয়ার ভালো হয়েছে। দক্ষ ব্যাটসম্যান আছে, পারফর্মার আছে, তবে বোলিংয়ে জাসপ্রীত বুমরার অভাবটা সম্ভবত ওরা ফিল করতে পারে। কারণ হচ্ছে জাসপ্রীত বুমরা একমাত্র নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। জাসপ্রীত বুমরার সাথে কারো কোনো তুলনা চলে না, কিন্তু জাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে টিম ইন্ডিয়া কতটুকু ভালো করেছে আসলে খেলার পরে বোঝা যাবে। মোহাম্মদ শামি ফিরেছে, এটা একটা। আর স্কোয়াডটা যদি আরেকবার আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে সুরৈয়া কুমার যাদব হচ্ছে ক্যাপ্টেন। সুরিয়া কুমার যাদব সম্ভবত ওয়ান ডাউন করতে পারে, ওয়ান ডাউন কিংবা টু ডাউন। তিলক ভার্মা এর আগে দেখলাম যে ওয়ান ডাউন করেছিল। তো সঞ্জু স্যামসং ওপেন করবে, তারপরে সঞ্জুর সাথে অভিষেক শর্মা ওপেন করবে আমার কাছে মনে হচ্ছে। তো স্কোয়াডটা এমন, প্রথম থেকে যদি আমি বলি, সঞ্জু স্যামসং, তারপরে অভিষেক শর্মা, তিলক ভার্মা 3 নম্বরে খেলবে, তারপরে সুরৈয়া কুমার যাদব 4 নম্বরে খেলবে, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে হয়তো আপনার আস্তে আস্তে বোলারদেরকে দেখা যেতে পারে, যেমন ওয়াশিংটন সুন্দর 8 নম্বরে যদি খেলে, তারপরে 9 নম্বরে বারুণ চক্রবর্তী, 10 নম্বরে হয়তো কি বলে মোহাম্মদ শামি, 11 নম্বরে হরদীপ সিং হতে পারে, কিংবা হর্ষিত রানা, যাকেই ওরা খেলায়। তো একাদশটা মূলত এমন ব্যাটিং অর্ডার গুলো কিন্তু এভাবে আসবে, হয়তো 8, 9, 10, 11 এই তিনটা যে কোনো ওরা তো বলার, ওদেরকে যে কোনো জায়গায় সেট করা যায়। তবে ওপেনিং থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে এভাবেই সিরিয়ালে আসবে। তবে ব্যাটিং অর্ডার আমার কাছে মনে হয় ভালো হয়েছে। বোলিং ডিপার্টমেন্টে একটু দুর্বলতা আমার কাছে মনে হয় যে আছে, যেহেতু জাসপ্রীত বুমরা নাই। তবে জাসপ্রীত বুমরার অভাব মোহাম্মদ শামি কতটুকু পূরণ করতে
পারে সেটা আসলে এখন এখন দেখার বিষয়। যে মোহাম্মদ শামি কিন্তু ভালো বলার, ভালো বলার। এখন কতটুকু রিদমে আছে, কতটুকু ফর্মে আছে, ম্যাচ না খেলালে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা আর ডোমেস্টিক ম্যাচ খেলা কিন্তু এক জিনিস না। সুতরাং সে কতটুকু ফর্মে আছে এটা ডিপেন্ড করবে ম্যাচ খেলার পরে। ম্যাচ খেলার আগে বলা যাবে না। আপনি ডোমেস্টিক ক্রিকেট খেলছে তার মানে এই না যে সে ভালো ফর্মে ছিল দেখা ডোমেস্টিকে ইন্টারন্যাশনাল লেভেলেও ভালো করবে। ২ টার প্রেশারই টোটাল আলাদা। ২ টা খেলার প্রেশার টোটালি আলাদা। সুতরাং একভাবে বিচার বিশ্লেষণ করলে হবে না। দেখা যাক, আশা করি মোহাম্মদ শামি তার পুরনো রিদমে ফিরে আসবে। সে ভালো বলার। আমার আমার মতে ইন্ডিয়ার জাসপ্রীত বুমরার পরে এই মুহূর্তে মোহাম্মদ শামি ভালো বলার। এর চাইতে কিংবা আর্শদীপ সিং থেকে কিংবা হর্ষিত রানা থেকে মোহাম্মদ শামি ভালো চয়েস আমার দৃষ্টিতে। এখন এটা ছিল, বাট তাকে যেহেতু মাঠের বাইরে থাকতে হয়েছে অনেকদিন, ইনজুরি থাকলে একটা প্লেয়ার হঠাৎ করে আবার যখন মাঠে আসে তার ওই রিদমটা ফিরে পেতে ২-১টা ম্যাচ লেগে যেতে পারে। সেক্ষেত্রে তাকে প্রথম ম্যাচেই যে একেবারে ভালো ফর্মে থাকবে সে তেমনটা আশা করা যাবে না। ২-১টা ম্যাচ খেলার পরে হয়তো সেই রিদমে ফিরবে। তবে ডোমেস্টিকে যেহেতু খেলছে সে কিছু ম্যাচ এবং সেখানে ভালো পারফর্ম করছে, সুতরাং তার ফর্মে ফিরতে ইন্টারন্যাশনাল লেভেলেও অনেক বেশি ম্যাচ দরকার হবে না। সে মোটামুটি আমার কাছে মনে হয় যে শুরু থেকেই ম্যাচে ফিরতে পারবে, ভালো বল করতে পারবে। আপনি আপনার মন্তব্য, মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সাদাকে সাদা, কালোকে কালো বললাম। ভাই এখন ভিউ হইলে হবে, না হইলে নাই। করার কিছু নাই। এ আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। সম্ভব না। যে ঠান্ডা পড়ছে আইসক্রিমই তো চাটা সম্ভব না ভাই। আর কারো পা এটা কিভাবে সম্ভব বলেন?